আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো পটেটো রিংস। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আলু দিয়ে এই মজাদার স্ন্যাক্সটি আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন। তো এর জন্য আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করা আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত দিয়ে আলুটাকে খুব ভালো মতো চটকে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তারপর একটা বোর্ডের উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এখন আগে থেকে তৈরি করা আলুর ডোটাকে হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণে আলুর ডোটা লেগে যাবে না আর খুব সহজে উঠে আসবে। এখন একটা বেলুনের সাহায্যে আলুর ডোটাকে একটু বেলে পাতলা করে নিচ্ছি, তবে অবশ্যই রুটির চাইতে অনেকটাই মোটা হবে। এখন একটা ছোট বাটির সাহায্যে আমি রিং রিং করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, তবে আমার কাছে যেহেতু কুকি কাটার ছিল না, তো আমি ঘরে থাকা জিনিস ব্যবহার করে পটেটো রিংগুলোকে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পটেটো রিং কেটে নিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে একে একে পটেটো রিংগুলোকে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম হাই হিটে থাকবে। 3-4 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার, বাচ্চাদের খুবই পছন্দের পটেটো রিংস। আপনারাও চাইলে আপনাদের সোনামণিদের জন্য খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ ব্যবহার করে এই মজাদার স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।